নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো চিকেন সজনে ডাঁটা আলু দিয়ে চিকেনের ঝোল। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এর জন্য আমি চিকেনটাকে ধুয়ে রেখেছি, আর এখানে নুন পরিমাণ মতো আর হলুদ আর গন্ধরাজ লেবু রস দিয়ে দিচ্ছি, তাহলে মাংসের যে আষ্টে গন্ধটা আছে সেটা থাকবে না। আর একটু তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তরকারিটা চাপানোর জন্যে কড়াইটাকে চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি সবারই প্রথমে সজনে ডাঁটাটাকে একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। সজনে ডাঁটার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। এই আমার ভাজা হয়ে গেছে হালকা করে, এবার ডাঁটাগুলো তুলে রেখে দেবো। আবার আমি তেল দিয়ে দিলাম, এবার আলুগুলোকে আমি ভেজে নেব। একটু নুন আর হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নেব। আর আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব। মাংসটা চাপানোর জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ আমি সময় ধরে ধরে লাল লাল করে ভেজে নিলাম। এই পেঁয়াজের কালারটাও আমার চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন লঙ্কা বাটা, নুন আর দিয়ে দিচ্ছি হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট করে। এবারে টমেটো আদা রসুন সব ভালো করে আমি যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ভালো করে কষিয়ে নেবো। সময় ধরে ধরে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেল। মশলা কালারটা কত সুন্দর এসছে, আস্তে আস্তে তেলও ছেড়ে দিচ্ছে। এবারে নুন হলুদ মাখানো চিকেনটা দিয়ে দিচ্ছি। আর চিকেনটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ লো টু মিডিয়ামে করে ভালো করে কষিয়ে নেব সময় ধরে। ভালো করে কষানো হয়ে গেল, এবার ভেজে রাখা দিয়ে দিচ্ছি আলুগুলো। এবার আলুগুলোকে দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা আমার খুব ভালো করে আলু দিয়েও কষানো হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি জল, জলটা আমি গরম করে দিয়েছি। পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব আলু চিকেনটা। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, আলু আর মাংস হাফের বেশি সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সজনে ডাঁটাটা। যেহেতু সজনে ডাঁটাটা কম সিদ্ধ হয় তাই আমি এখন দিলাম মাংস আলুটা সিদ্ধ করে। এবারে আরও 2-4 মিনিট আমি ফুটিয়ে নেবো ডাঁটাগুলো সিদ্ধ হওয়া তক্ক। এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে কিনা। ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, আর উপর থেকে হাতে ঘষে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। ফুটিয়ে নেব গরম মশলা আর কসুরি মেথি দিয়ে। আর এইভাবে আমি গ্রেভিটা নামাবো, ভাতের সাথে খেতে এইভাবে ভালো লাগবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।